আসসালামু আলাইকুম সুপ্রিয় সত্যের পথের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিক মহান আল্লাহ তাআলা। আসুন মহান আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বলি আলহামদুলিল্লাহ। কোভিড-19-এর কারণে মানুষ এখনও নানা সংকট ও দুঃসময় দিন কাটাচ্ছে। দীর্ঘমেয়াদী সংকট পরিস্থিতি মানুষকে অধৈর্য হতাশ করে তুলেছে। তবে এ দুঃসময় মুমিনদের কর্তব্য হবে আল্লাহর ওপর আস্থা রেখে ধৈর্য ধারণ করা এবং তার কাছেই সাহায্য চাওয়া। কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের বিপদে ধৈর্য ধারণ করতে নির্দেশ দিয়ে বলেন, হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153। মানব জীবনে ছোট বড় অনেক বিপদ আপদ ও সংকট দিয়ে আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা করেন। এটা কোরআনের কথা। ইরশাদ হয়েছে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়ভীতি, ক্ষুধা, জীবন সম্পদ ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 155। বিপদ আপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ। এ কথাটি হাদিস শরীফে বিভিন্ন ভাষ্য দ্বারা স্পষ্ট হয়। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে বিপদে আক্রান্ত করেন। বুখারী হাদিস 5645। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্টভাবে বলেছেন, আল্লাহ যখন তার বান্দার কল্যাণ চান তখন দুনিয়াতে তার শাস্তি ত্বরান্বিত করেন, আর যখন কোনো বান্দার অকল্যাণ চান তখন তার পাপগুলো রেখে দিয়ে কিয়ামতের দিন তার প্রাপ্য পূর্ণ করে দেন। তিরমিজি হাদিস 2396। তবে কঠিন বিপদেও যারা সওয়াবের আশায় ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, বলো হে মুমিন বান্দারা, যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত, শুধু ধৈর্যশীলদেরই তাদের প্রতিদান স্বরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই। সূরা জুমার আয়াত 10। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি যখন আমার মুমিন বান্দার কোনো আপনজনকে মৃত্যু দেই আর সে সবর করে, তখন আমার কাছে তার একমাত্র প্রতিদান হলো জান্নাত। বুখারী হাদিস 6428। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট, ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফোটে, এসবের মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন। বুখারী হাদিস 5641। ধৈর্যশীলতা মুমিন বান্দার কল্যাণকর একটি গুণ। এই গুণ অর্জনে যথাযথ গুরুত্ব দিতে হবে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার সাহাবীদের কিছু লোককে বলেন, যে ব্যক্তি ধৈর্য ধরে তিনি তাকে ধৈর্যশীলই রাখেন, আর যে অমুখাপেক্ষী হতে চায় আল্লাহ তাকে অভাবমুক্ত রাখেন। ধৈর্যের চেয়ে বেশি প্রশান্ত ও কল্যাণকর কিছু কখনো তোমাদের দান করা হবে না। বুখারী হাদিস 6470। আল্লাহ তাআলা আমাদের বিপদে আল্লাহর ওপর আস্থা রেখে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।